and good morning and welcome back to my YouTube channel. Welcome to a new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ক্যাপশন দেখে তোমরা বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি। তো আমরা এখন আছি মন্দারমণিতে। তো আমরা একটু আগে এই হোটেলে চেক ইন করেছি আর কোথায় রয়েছি আর আজকে সারাদিন কি করব সেই সব কিছু থাকবে এই ব্লগে। এখন বাজে 6টা আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের 6:45টার সময় বাস রয়েছে সোদপুর থেকে। বাসের টিকিট রেড বাস থেকেই কাটা হয়ে গেছিলো আগেই, আর এখান থেকে চাউলখোলা যেতে 4 ঘন্টা মতো লাগবে। তারপর সেখান থেকে অটো বা টোটো করে আমরা আমাদের রিসর্টে যাব। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এটা হলো লাক্সারি ব্যানিয়ান ট্রি রিসর্ট। অনেকটা বড় এরিয়া নিয়ে এই রিসর্টটা তৈরি, একদম বিচ রিসর্ট বলা যেতে পারে। তো পরে তো আমরা ঘুরে দেখবই, তার আগে চলো গিয়ে চেকিংটা করে নিই। তো চলো প্রথমে আমি তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এটা হলো সি ফেসিং প্রিমিয়াম ডিলাক্স রুম। আই থিঙ্ক এখানে যতগুলো রুম আছে সবকটাই সি ফেসিং। তো তোমরা দেখতেই পাচ্ছ রুমটা বেশ বড়। এখানে একটা কিং সাইজের বেড দিয়েছে, সাইডে বেড সাইড টেবিল রয়েছে, আর এখানে দিয়েছে 2টো চেয়ার আর টেবিল। এখানে বসে ইজিলি লাঞ্চ বা ডিনার খাওয়া যাবে। রুমে ঢুকতেই রয়েছে একটা বড় ওয়ার্ডরোব, অ্যান্ড ওয়ার্ডরোবটা বেশ স্পেশিয়াস, সমস্ত লাগেজ অ্যান্ড এভরিথিং এর মধ্যেই ধরে যাবে। একটা লকারও দিয়েছে দেখতে পাচ্ছি। তো এখানে তোমরা তোমাদের ভ্যালুয়েবল জিনিসপত্র রাখতে পারো। পাশের টেবিলটাতে কিছু কমপ্লিমেন্টারি জিনিস দিয়েছে, একটা ইলেকট্রিক কেটল আছে, আর এখানে নিচে একটা মিনি ফ্রিজও রয়েছে। এখানে রয়েছে টিভি আর সামনে একটা স্টাডি ডেস্ক টাইপের দিয়েছে। আর সব থেকে ভালো লেগেছে আমার এই মিররটা, একটা ফুল সাইজ মিরর দিয়েছে এখানটাতে। রুমের পাশাপাশি তোমাদেরকে ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। এই রুমটার সব থেকে বেস্ট পার্টটা এবার তোমাদেরকে দেখাই। এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো এখন অলমোস্ট বাজে 2টো আর আমরা রুমেই লাঞ্চটা অর্ডার করে দিয়েছি, কারণ বাইরে এত রোদ আর বেরিয়ে রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করলো না। তো লাঞ্চ করে একটু রোদটা যখন কমবে তখন তোমাদের পুরো হোটেলটা আমি ঘুরিয়ে দেখাবো। আমাদের লাঞ্চ চলে এসছে রুমে, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা লাঞ্চে কি অর্ডার করেছি। তো ফার্স্টে এখানে দিয়েছে প্লেন রাইস, নেক্সট আছে ডালের সাথে অর্ডার করা হয়েছে আলু ভাজা আর স্যালাড, আর সবার লাস্টে যেটা অর্ডার করছি সেটা আমার খুব ফেভারিট, এটা হলো সর্ষে ভেটকি। কেমন লাগে ও খাবার? খুবই সুন্দর, এখানে বাঙালি খাবার অসাধারণ। মাছটা ফাটাফাটি হয়েছে, ডাল আর আলু চিত্র তো সবসময় ভালোই লাগে, বাট মাছটা খুব ভালো হয়েছে। তো এখন অলমোস্ট বিকেল 5টা মতো বাজে আর আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো, বেরিয়ে একটু বিচটায় ঘুরতে যাব। একদম অনেকদিন বাদেই আসলাম মন্দারমণিতে, একটা সুন্দর রিসর্ট। দেখা যাক ঘুরবো এখন কিরকম লাগে। তো আমরা একটু ক্যামেরা নিয়েও বেরোচ্ছি, যদি ভালো লাগে তো ছবি টবিও তুলবো। তো বেরোনো যাক। আমি আজকে পরেছি এই আউটফিটটা, সেদিনকে এটা ওয়েবসাইট থেকে নিয়েছিলাম যেটা, ওটা। তো এখন যাওয়া যাক, বাইরে রোদটা অনেকটা কমেছে। আর দেখো ওই পুলে এখন সবাই সুইমিং করতে নামছে, আমরা তো সকালে যেতে পারিনি, ভাবছি যদি রাতে যাই, কারণ ওটা রাত 8টা অবধি খোলা থাকে। এই প্রপার্টি সবথেকে ইউনিক জিনিস আমার যেটা লেগেছে সেটা হলো এই লাক্সারি টেন্টসগুলো। এখানে 20টার উপরে টেন্টস রয়েছে,
আমার বেশ ভালো লেগেছে টেন্টগুলো। নেক্সট টাইম যদি আমরা কখনো এখানে আসার প্ল্যান করি তাহলে তো শিওর আমরা এই টেন্টেই থাকবো। আর এই প্রপার্টিতে আরও অনেক কিছু রয়েছে, যেমন আমরা দেখলাম যে একটা কনফারেন্স রুম রয়েছে, রেস্টুরেন্ট, বার্স, এগুলো তো আছেই, সাথে রয়েছে একটা দারুণ পুল। যেতে যেতে হঠাৎই একটা টেন্ট খোলা পেয়েছি, তো ভাবলাম ভেতরটা একবার দেখে যাই। তো এখানে এসে মনে হচ্ছে যে টেন্টে থাকলেই হয়তো ভালো হতো, কারণ আমার এই জায়গাটা বেশি ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কোনটা ভালো লেগেছে, এই টেন্টগুলো নাকি রুমটা যেটায় আমরা রয়েছি। এত সুন্দর লাগছে, ওদের রিসর্টটা এত বড়, আর ওইখানটায় রয়েছে পুলটা, আমরা এখন ওখানে যাচ্ছি আর তারপর বিচে যাব। আর এই সাইডে রয়েছে ওদের রেস্টুরেন্ট। এই রিসর্ট থেকেই রয়েছে বিচের অ্যাক্সেস, আর তোমরা দেখতেই পাচ্ছ বিচটা পুরো ফাঁকা আর খুবই সুন্দর। তোমরাও যদি আমার মতো নিরিবিলি পছন্দ করো তাহলে এই বিচটা তো একদম পারফেক্ট। এখানে তোমরা ভালো করে টাইম স্পেন্ড করতে পারবে, এনজয় করতে পারবে, কিন্তু এখানে জলে নামাটা কিন্তু অ্যালাউড না। তোমরা যদি স্নান করতে চাও সেক্ষেত্রে তোমাদের মেন বিচে যেতে হবে, যেটা এখান থেকে অনেকটাই দূর। আজকাল দীঘা, পুরী, মন্দারমণি কোনো বিচেই এত ঝিনুক দেখতে পাওয়া যায় না। আজকে মনে হয় কত বছর পর আমি এই প্রথম এত ঝিনুক দেখতে পাচ্ছি বিচে, খুব ভাল লাগছে। বিচ থেকে চলে এসেছি, এখন অলমোস্ট 7টা বাজে, আর পুল যেহেতু 8টা অবধি খোলা, তাই আমরা ভাবলাম যে পুলে যাব, বিকজ সকাল থেকে যেতে খুব ইচ্ছা করছে, এখনও অবধি যেতে পারিনি, তো এখন ভাবলাম যাব, তাই রেডি হয়ে নিয়েছি। আমরা এখন এসেছি রেস্টুরেন্টে ডিনার করতে। পুলে যখন গেছিলাম তখন দু একটা খাবার অর্ডার করেছিলাম, পেটটা একটু ভরাই রয়েছে, তাও এখন একটা সিম্পল খাবার অর্ডার করেছি। বাই দ্য ওয়ে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সমুদ্রটা জাস্ট দেখার মতো। একটা জিনিস, এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার খুব সুন্দর, মানে সত্যিই অসাধারণ খেতে। কাল রাত থেকেই খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কি সুন্দর হয়ে রয়েছে দেখো। এখান থেকে ব্যালকনিতে বসেই সমুদ্রটা দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে 5টার সময় উঠে আমরা বিচটা একটু ঘুরেছি আর এই প্রপার্টিটা একটু কিছু ফটোশ্যুট করেছি। তো এখন অলমোস্ট বাজে 9টা, আমরা রেডি হয়ে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমাদের ব্রেকফাস্ট হলো কমপ্লিমেন্টারি। তো ব্রেকফাস্ট থেকে এসে আজকে তো আমাদের চেক আউটও করার রয়েছে, তো ট্রলিটাও গোছানো বাকি রয়েছে, তো এসে ওগুলো করতে হবে। তো এখন যাওয়া যাক ব্রেকফাস্টটা করে নিয়ে গিয়ে। এখানে ব্রেকফাস্টটা বাফেতে রয়েছে, আর আমি তো ফার্স্টে গিয়ে একটা ফ্রেঞ্চ অমলেট আর মশালা ধোসা অর্ডার করেছি। এছাড়াও ব্রেকফাস্ট মেনুতে প্রচুর অপশনস রয়েছে, তো চলো আগে গিয়ে দেখি যে আর কি কি রয়েছে এখানে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি উপমা রয়েছে, ইডলি রয়েছে, ইডলির সাথে অনেক রকমের সাম্বার রয়েছে। এখানে রয়েছে হোয়াইট সস পাস্তা, তারপর রয়েছে উপমা, দেন এখানে রয়েছে ঘুগনি আর লুচি। আমি ব্রেকফাস্ট একটু লাইট খাই, বাট এখানে এসে এত অপশন দেখে আমার তো মনে হচ্ছিল সবই খেয়ে নিই। এখানে রয়েছে ব্রেড, জ্যাম, স্যান্ডউইচ, কেক, এখানে স্যালাডের বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে, ফ্রুটস রয়েছে আর জুস রয়েছে। তো আমরা দুজন মিলে এত কিছু নিয়ে নিয়েছি।
এখন আমাদের বাড়ি ফেরার পালা। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবে না। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টাটা।